নমস্কার, আমি সুমনা। প্রায় অনেকগুলো মাস পর আমি আবার ভিডিও বানাচ্ছি তোমাদেরই অনেক অনেক রিকোয়েস্ট পেয়ে। তোমাদের রিকোয়েস্টেই আমি কি বলবো, অনেকক্ষণ ধরে বসে বসে ভাবছিলাম যে এই কথাগুলো বলবো। একটু মেন্টালি প্রিপারেশন তো নিতেই হয়। তো ভেবেও আমি কিছু কুল কিনারা কিছু খুঁজে পাইনি যে কি বলবো কি না বলবো। গত 1 মাস আগে আমি তোমাদেরকে একটা ইউটিউবে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমি একটা ভিডিও বানাতে যাই, কিউএনএ ভিডিও, যেখানে তোমরা আমাকে কিছু কোয়েশ্চেন করতে পারো আমার জীবন সম্পর্কে, যেহেতু আমি ডেলি ভ্লগ বানাই। তো প্রশ্ন করো আর সেই প্রশ্নগুলোর আমি উত্তর দিয়ে আমি একটু নিজের মতো করে বাঁচতে চাই। সেই টপিক নিয়ে আমি আর দ্বিতীয়বার কোনো কথা বলতে চাইছিলাম না। তো আমি এতক্ষণ বসে বসে তোমাদেরই সেই পোস্ট কমিউনিটি পোস্ট যেটা করেছিলাম তারই নিচে যে সমস্ত কমেন্টগুলো তোমরা করেছিলে, প্রায় 106টা মতো মেসেজ এসেছে আমার কাছে। তো তোমাদের সবার কমেন্টগুলো পড়ছিলাম। আর আমার কাছে যেহেতু দ্বিতীয় কোনো ফোন নেই, তো সেহেতু তোমরা কে কী বলেছো নাম ধরে ধরে, তো সেটা আমার পক্ষে এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়। কারণ ওই 106 জনের নাম মনে রেখে বা তারা কি বলেছে সেটা মনে রেখে ভিডিও বানানো বা তোমাদেরকে বলে শোনানো আমার পক্ষে সম্ভব নয়। এখন ঘড়িতে বাজছে রাত 11:30। অস্মিকে জাস্ট ঘুম পাড়ালাম, কারণ তোমরা জানো যে অস্মি জেগে থাকলে ভিডিও বানানো এই সমস্ত টপিক নিয়ে অসম্ভব নয়। তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে ভিডিওটা বানাতে বসেছি। তোমরা আমাকে এত এত সবাই মিলে বলছো ভিডিও বানানোর জন্য, তো সেই জন্য একরকম তোমাদের তাড়নায় বা তোমাদের পুশ করার জন্য আজকের এই ভিডিওটা। প্রতিদিনই ভাবছি ভিডিও বানাবো, কিন্তু বিশ্বাস করো ওই কাল বানাবো, তো এইভাবে করে করে সে কালটা আলটিমেটলি আজকেই আমি এনেছি। তো আমি হেসে হেসে কথা বললেও তোমরা বুঝতে পারছো হাসি বা। তো প্রথমেই একটা কথা বলে রাখি যে আমি অনেক কথা অগোছালোভাবে বলবো, কারণ কোনো কিছুই ঠিক নেই। তোমরা জানো প্রায় 2 মাস আগে, এখনও 2 মাস হয়নি, এখনও দেরি আছে কটা দিন। 10ই জুন আমরা আমাদের বাবাকে হারিয়েছি। তো এখনও 2 মাসও কমপ্লিট হয়নি। তো সব কিছু এলোমেলো পাকিয়ে আছে, সব কিছু যেন আরও আগের থেকে বেশি জট পাকিয়ে আছে। অনেক ওঠা পড়া, অনেক মানুষ চেনা, অচেনা মানুষ চেনা পরিচিত এমন হয়ে গেছে যেন ওরাই আমাদের কাছের, এবং অনেক চেনা মানুষও পর হয়ে গেছে বা অনেক অনেক কিছু আর কি আমাদের সাথে ঘটেছে এই বাবা মারা যাওয়ার পরের এই 2 মাস। এবং যে যুদ্ধ, জীবন মরণের যে যুদ্ধ, সেই যুদ্ধে আলটিমেটলি ওই মৃত্যুরই আর কি জয় হলো। তো সেই টানাপোড়েনের সেই যুদ্ধ মোটামুটি 4 মাস বলতে পারো আমাদের উপর দিয়ে একটা প্রচণ্ড বড় ঝড় বয়ে গেছে এবং এখনও চলছে। এখনও সব কিছুর সাথে মানিয়ে ওঠা বা সব কিছুকে পুরোপুরিভাবে মেনে নেওয়া এখনও আমার পক্ষে, আমি আমার কথাই বলছি যেহেতু আর কি তোমরা আমার বিষয়ে জানতে চেয়েছো। হ্যাঁ, অবশ্যই আমার ফ্যামিলির বিষয়েও জানতে চেয়েছো, সেটাও বলবো। কিন্তু যেহেতু এখন আমি ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে, তো সেহেতু আমি আমার কথাই বলি। সব কিছু মেনে নেওয়া এখনও আমার পক্ষে বা আমাদের কারোর পক্ষেই এখনও সম্ভব হয়ে ওঠেনি। তার মধ্যেও অনেক ঘটনা ঘটেছে, তো সেগুলো আনএক্সপেক্টেড, কিছুটা আনএক্সপেক্টেড এবং কিছুটা হয়তো আমরা জানতাম যে হ্যাঁ এগুলো হতে পারে, কিন্তু সেগুলো যে এইভাবে চরম পর্যায়ে বা এই রকমভাবে হবে সেটাও হয়তো আমরা ভাবিনি। তো এতটাও হয়তো কল্পনা করিনি, এইরকমও তো অনেক কিছু ঘটনা ঘটেছে। তো সেই জন্য আমি কিছু কথা বলতে গেলে একটু অগোছালোভাবে বলতে পারি, গুছিয়ে হয়তো বলতে পারবো না। তো যদি কিছু ভুল বলে থাকি তো আমাকে ক্ষমা করে দিও, নিজ গুণে মাপ করে দিও। তো প্রথমত বলে রাখি আমার শরীরও খুবই খারাপ। আমি এতটাই আমার শরীর খারাপ হয়ে গেছিলো, এতটাই প্রেশার আমার লো। 1 সপ্তাহ আগে আমার প্রেশার ছিল 102/65, 65। আর তারপরে আমি রিসেন্ট 3 দিন আগে ডাক্তার দেখিয়ে এসেছি, তখন হয়েছে 106/75, 106/75। এতটাই আমার প্রেশার লো। তো উঠে বসারও ক্ষমতা আমার নেই। আর হ্যাঁ, আমি এখন আছি আমার শ্বশুরবাড়িতে। বাড়িতে ছিলাম, যাচ্ছিলাম, আসছিলাম, থাকছিলাম, আবার এখানে থাকছিলাম, আবার ওখানে যাচ্ছিলাম, কারণ দুটো সংসারই যেহেতু আমাকে দেখতে হবে। তোমাদের দাদাভাইয়ের মতে যে এটাও তোমার সংসার, ওটাও তোমার,
তো সব দিকই তোমাকে ম্যানেজ করে চলতে হবে। আসলে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর প্রচুর দায়িত্ব, তাদের মাথায় প্রচুর দায়িত্ব। তারপরে আবার তো এরকম একটা কিছু সিচুয়েশন এলে, তো আমি আর সেই দিনটাকে বা সেই জিনিসগুলোকে আর মনে করতে চাইছি না, কারণ সেগুলো মনে পড়লে আমি নিজেকে না ঠিক রাখতে পারি না, মানে নিজেকে কন্ট্রোলই করতে পারবো না। তো আমি চেষ্টা করছি সেই সমস্ত দিনগুলোকে বা সেই দিনটাকে 10ই জুন সেই দিনটাকে বা সেই রাতটাকে বা তারপরের দিনটাকে আমি মনে করতে চাইছি না। কিন্তু মনে করতে না চাইলেও কি মনে করে না থাকা যায়? সেই চোখের সামনে যেন ভেসেই উঠছে কথাগুলো বলতে গিয়ে। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমরা সবাই কেমন আছি। তার উত্তরে এইটাই বলবো যে আমরা সবাই আছি। দেখতে পাচ্ছ আমাকে, আমি হাসি খুশিভাবে তোমাদের সামনে এসেছি, কারণ এইভাবেই আমি চেয়েছি ভিডিওটা আজকে বানাবো যতটা সম্ভব। তো আছি, কিন্তু শরীর সবারই খুবই খারাপ, সবাই খুব ভেঙে পড়েছে। আমার ঠাকুমার শরীর আরও খারাপ, মানে আমার যতটাই লো প্রেশার আমার ঠাকুমার ঠিক ততটাই হাই প্রেশার, মানে 180, কখনো 180ও ক্রস করে যাচ্ছে। তো ডাক্তার তো বলেইছে যদি বাই চান্স কোনো রকমে পড়ে যায় তো স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং আমারও মানে আমার শরীর এতটাই খারাপ ছিল, মানে 3 দিন আগেকার কথা বলছি, জাস্ট 3 দিন আগের কথা। আমি ফোনটা প্লাগেতে চার্জ দিচ্ছি, আমার মনে হচ্ছে যে সুইচ বোর্ডটা কাঁপছে, দুলছে, মানে আমার এতটাই শরীর খারাপ। তো গত পরশু দিনে আমি ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, এবং ডাক্তারের রিপোর্টে কি এসেছে জানো? ডাক্তারের রিপোর্টে এসেছে যে আমার নাকি ডিপ্রেসিভ ডিসঅর্ডার হয়ে গেছে, মানে আস্তে আস্তে আমি ডিপ্রেশনের মধ্যে প্রবেশ করে ফেলেছি অলরেডি। তো শুনতে কথাটা খুব ক্যাজুয়াল মনে হলেও, বা আমি একটু হেসে হেসে বলছি মনে হলেও, কিন্তু ব্যাপারটা অতটাও কিন্তু ক্যাজুয়াল না। তো সে যাই হোক, তোমরা আমাদের খবর জানতে চেয়েছো, জানতে চাওয়াটা স্বাভাবিক। আমি না বলে তোমাদেরকে অন্যায় করছি, তোমরা অনেকে রাগও করেছো, তার জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দিও, কারণ আমি জানি তোমরা বুঝবে। তোমাদের মধ্যে একজন দেখলাম, তোমরা অনেকেই ম্যাক্সিমাম বলেছো দিদি বা বোন যে যেমনই হও, আমাকে বলেছো যে কোনো প্রশ্ন করতে চাই না, শুধু জানতে চাই যে তোমরা কেমন আছো, সব ঠিক আছে কি না। তো আবার কেউ কেউ একটা দুটো প্রশ্নও করেছো। তার মধ্যে যেমন একজন প্রশ্ন করেছো যে শুরু থেকে আমার কাকু কাকিমা আমাদের পাশে ছিলেন কি না বা এখনও আছেন কি না। তো শুরু থেকে না, আমাদের ফ্যামিলিটা তোমরা জানো, যারা ভিডিও দেখেছো অনেক দিন আগে থেকেই দেখো, তোমরা তো জানো যে আমাদের ফ্যামিলিটা, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি এবং আমার বাবার বাড়ির ফ্যামিলি, মানে দুটো সাউথ পোল অ্যান্ড নর্থ পোল, মানে কোনোভাবেই কোনো দিক থেকে মেলে না। তো সেক্ষেত্রে যদি আমার শ্বশুরবাড়িটাকে দেখে বাবার বাড়িটাকে বিচার করতে যাও তাহলে একদমই ডাহা ভুল করবে, আবার আমার বাবার বাড়ি দেখে যদি শ্বশুরবাড়ি বিচার করতে আসো একদমই ডাহা ভুল করবে, কারণ দুটো ফ্যামিলি দুদিকে, কোনো দিকে কোনো মিল নেই। তো সেহেতু আমার কাকু কাকিমা প্রথম দিন থেকে, ডে 1 থেকে, মানে আমাদের বন্ডিংটা খুবই স্ট্রং। আমার ভাই, মানে আমরা 2 বোন, আমার ভাই বলতে আমার কাকুর ছেলে, কিন্তু আমরা আজ পর্যন্ত ওর কাছ থেকেও এমন কোনো কিছু পাইনি যে এটা মনে হয়েছে যে ও আমাদের নিজের ভাই না বা নিজেদের ভাই না, কাকুর ছেলে, ও আমাদেরই ভাই, এবং বরঞ্চ আমাদের ভাইয়ের থেকেও নিজের ভাইয়ের থেকেও আরও অনেক বেশি। তো সেহেতু ওনারা পাশে ছিলেন না এই প্রশ্ন বা এই কথাটা মাথাতেও এনো না, কারণ ওনারা প্রথম দিন থেকে আজ পর্যন্ত ওরাই আমাদের পাশে শক্ত, মানে হাতে বা শক্ত কাঁধে, যে হ্যাঁ এই ভরসা দিয়ে রেখেছেন যে আমরা আছি। তো ওনারা প্রথম দিন থেকেই আমার মাকে কেয়ার করা, সাপোর্ট করা, কাকু তো সব সময়তেই হসপিটালে, নার্সিংহোম, সব সময় সব জায়গাতে থাকা, প্রচুর অনেক মানুষ আছে জানো তো, মানে তাদের কথাগুলো যখন ভাবি, ছোটো থেকে যখন হয় না কিছু মানুষের প্রতি একটা ধারণা তো জন্মায় যে আমার বাবার বাড়ির কথা বলছি, যে এই মানুষগুলো এইরকম, কিন্তু এই এত বড় চরম বিপদের দিনে না বোঝা যায় যে ঠিক মানুষগুলোর প্রকৃত রূপটা কীরকম, মানে তারা কেমন। তো অনেকের প্রতি ভুল ধারণা ছিল, সেই ভুল ধারণাগুলো ভেঙেছে, আবার অনেকের প্রতি এমন ধারণা ছিল সেই ধারণাগুলোও ভেঙেছে খারাপের দিক থেকে। তো এত মানুষ আমাদেরকে সাহায্য করেছে, তোমরা বললে বিশ্বাস করবে না, এত মানুষ আমাদেরকে সাহায্য করেছে।
আমার বাবা একটা কথা সবসময় বলতো যে আমার বাবার ছবিটা ঠিক এই জায়গাটায় আছে, মানে আমি যেখানটা কথা বলছি আমার ঠিক মাথার ওপরটায়। আমি এই এই লাস্ট বাবার বাড়ি থেকে যখন এসেছি আমার বাবার ছবিটা আমি নিয়ে এসেছি, তো ঠিক আমার মাথার ওপরে আমার বাবার ছবিটা রেখেছি, আমি তাকেতে সাজিয়ে রেখেছি। তো আমার বাবা একটা কথা বলতো জানো তো, যে সৎ পথে থাকলে আধার রাতেও সব কিছু জুটে যায়। তোমাদের একটা কথা বলি, আমার বাবাকে যখন হসপিটালে নার্সিংহোমে শরণাতে অ্যাডমিট করা হয়েছিল, আমার বাবার ব্যাগে মাত্র 4,000 টাকা ছিল বাড়িতে। আমরা কিচ্ছু জানতাম না, বাবার আধার কার্ড কোথায়, ভোটার কার্ড কোথায়, কোথায় কি টাকা পয়সা, কিচ্ছু জানতাম না। সেখান থেকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হওয়া, এত এত মানুষের সাপোর্ট, শুধু ফাইন্যান্সিয়ালি দিক থেকে বলছি না, এত এত মানুষের মেন্টাল সাপোর্ট যে হ্যাঁ আমরা আছি আমরা আছি। আমরা তো 2 বোন বলো, আমাদের তো মানে আজকে যদি আমাদের কিছু হতো তাহলে যে মানুষটা একদম বট গাছের মতো দাঁড়িয়ে থাকতো, সেই মানুষটার সেই বট গাছটারই ওরকম হয়েছে। তো এত মানুষ আমাদেরকে সাহায্য করেছে, এত অগণিত মানে গুণে শেষ করতে পারবে না, এত মানুষ অগণিত মানুষ আমাদেরকে সাহায্য করেছে। কোথা থেকে মানুষ চলে এসেছে, এসে আমাদেরকে সাহায্য করেছে। মানে এখন সব কিছু যখন মিটে গেছে, তারপরে যখন আমরা ভাবছি, অশ্মির বাবাও বলছে যে এই ধরনের মানুষের সাহায্য বা এইভাবে সব কিছু টাইম বাই টাইম চলে আসা, তো এটা সেও কখনো দেখেনি তার জীবনে, আর আমরা তো দেখিনি, কারণ এই সমস্ত বিপদ তো কোনোদিন চোখের সামনে থেকে দেখিনি, কারোর দেখিনি, আর আমি চাইও না যে এরকম বিপদ কারোর জীবনে আসুক। তো সত্যি করেই আমার বাবা সৎ পথে ছিলেন বলেই আঁধার রাতেই সব কিছু জুটে গেছে। এবং এমন কিছু কিছু মানুষের রূপও দেখেছি, যেমন ভালো দিকটাও দেখলাম, খারাপ দিকটাও দেখেছি। যখন আমার বাবা হসপিটালে তখন তার মৃত্যু কামনাও করা হয়েছে। পরবর্তীকালে যখন আমার বাবার মৃত্যু হয়েছে তখন তারা খুশিও হয়েছেন, প্রচুর খুশি। তাদের কথাবার্তা, তাদের ভাবভঙ্গি, তাদের সব কিছুর মাধ্যমে তারা প্রকাশ করেছেন যে তারা কতটা খুশি। একটা মানুষের না 2টো রূপ হয় এখনকার দিনে, আমি যেটা বুঝছি, মানে এই বিপদটা হওয়ার পর থেকে মানে আমার দুনিয়াটা না পাল্টে গেছে। শুধু আমার ডিপ্রেসিভ ডিসঅর্ডার এই রোগটা হয়নি, মানুষের 2টো রূপ। বিশ্বাস করো, এই এত বড় বিপদে মানুষের 2টো রূপ। একটা রূপ আহাগো মরে গেলাম গো বাছা গো, অন্যদের সামনে আহাগো হু গো করে এত ভালো মানুষই সাজছে, কিন্তু সেই মানুষটাই তারই মেয়ের সামনে, মানে যার বাবা জাস্ট কাজটা মিটিয়েছে, মানে 12 দিনের কাজ মিটিয়ে হয়তো 20 দিনের মাথায়, 20 দিনও হয়নি, সেই সময় তো তাদের রূপ দেখিয়েছে, তাদের খুশি প্রকাশ করেছে, অনেক কিছু হয়েছে জানো তো, অনেক কিছু। আমার বাবার মানে ওই খবর নেওয়ার একটা ব্যাপার থাকে, অনেকে মানে মৃত্যুর পর অনেক মানুষ খবর নিতে এসেছিলো। বিশ্বাস করো, এত মানুষ, এত গাড়ি, এত, আমাদের তো সে সময় মাথায় ঠিক থাকেনি। পরবর্তীকালে সবাই পাড়া প্রতিবেশী, জেঠুরা, কাকু কাকিমা সবাই বলেছে, ঠাকুমারা, তো তারপর তো ওনাদের কাছ থেকেই জানা, কারণ সে সময় আমাদের সত্যি মাথা ঠিক থাকেনি, কে এসেছিলো কে আসেনি, আমাদের সেই সমস্ত মাথায় আর থাকেনি। তো অনেক মানুষ, অনেক অগণিত মানুষ, যাদেরকে হয়তো আমরা চিনিও না, অনেক দূর থেকে, অনেক দূরের গ্রাম থেকে, পাশাপাশি গ্রাম থেকে, যে যেখানে ছিল সে সেখান থেকে এসেছিলেন। আবার অনেক সমাজ যাকে বলে, আমার বিশেষত আমার খুব কাছের মানুষ, তারা একটা ফোন করেও খবর নেয়নি। আবার হয়তো মানে সেই সমাজের তাড়নায় হয়তো একজন খবর নিতে গেছে, পরে আবার সেটা আমাকে শোনানোও হয়েছে, যেতে হয়েছে। আমার তাদেরকে একটাই কথা বলার, আমি তো যেতে বলিনি কাউকে, কারণ সেই সময় যেতে বলার বা কে খবর নিতে যাচ্ছে কে খবর নিতে যাচ্ছে না, সেই সমস্ত দেখার মতো সময় বা মানসিকতা আমাদের ছিলই না। তাহলেও এত প্রশ্ন, এত কথা, এত কিছু, সেই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একদমই শরীর আমার একদম ভালো ছিল না। মানে আমাকে যদি জাস্ট এভাবে কেউ হালকা ঠেলে দেয় আমি পড়ে যেতাম, মানে আমি মাটিতে সেখানেই পড়ে যাব, মানে এইরকম মতো আমার শরীরের অবস্থা হয়ে গিয়েছিল। এই 3 দিন আগে আমি ডাক্তার দেখিয়ে এসে আজকে সকাল থেকে যেন মনে হচ্ছে আমার শরীরটা একটু ফ্রেশ লাগছে। আমি অসীম বাবাকে এইমাত্র ফোন করে বলছিলাম
যে ডাক্তারই ভগবান, কিন্তু আবার ডাক্তারের ওপরেও ভগবান। আমার এতটাই শরীর অবস্থা খারাপ হয়ে গেছিলো যে মেডিসিনগুলো না খেলে হয়তো আমি এখনও এই ভিডিওটা বানাতে পারতাম না, এতটাই আমার শরীর খারাপ। ভাগ্যিস ডাক্তারটা দেখিয়ে এসেছি। সে যাই হোক, আমাকে রাত্রেবেলায় একটা হাসির কথা বলছি, হাসির কথা না, ওই হাসি পাচ্ছে আমার বলতে, সেটা হচ্ছে আমাকে ঘুমের ওষুধ দিয়েছে রাত্রে খেয়ে শোয়ার জন্য। মানে ঘুম হচ্ছে না আমার, রাত্রে আমার একদমই ঘুম হয় না, এদিক ওদিক করতে করতে কখন ঘুমাই জানি না। ঘুমের ওষুধ দিয়েছে যাতে একটু ঘুমাতে পারি। তো সে যাই হোক, আমি চেষ্টা করব আগামীকাল থেকে একটু একটু করে হলেও ভিডিও বানানোর, তোমাদের সামনে আসার। কারণ তোমাদের সাথে তো আমার মানে এই ইউটিউব মানে এই ভার্চুয়াল রিলেশন ছাড়া তো এমনি সামনাসামনি তো কোনো রিলেশন নেই। যাদের সাথে আমি 24 ঘন্টা থাকি তাদের মধ্যে এতটুকুও মানবিকতা কাজ করে না, তাদের মধ্যে এতটুকুও মানবিক বোধ নেই। কিন্তু তোমাদের সাথে ইউটিউবের ফ্যামিলি মেম্বারদের সাথে মানে এইভাবে রিলেশন বা এইভাবে কন্ট্যাক্ট হওয়ার পরও তোমাদের এত এত ভালোবাসা, এত এত মানে ভিডিও বানাও, কবে ভিডিও দিচ্ছ, আমি রাগ করছি, আমরা কিন্তু রাগ করছি, এই যে সহানুভূতি, মানে আমার কাছে না এটুকুই বিশাল বড়, জানো তো। আমাকে যদি আমার এই এত বড় বিপদের দিনে বিশ্বাস করো, যে আমাকে এতটুকুও বলছে আহা এরকম হলো মেয়েটার, বা এত এত অল্প বয়সে মানুষটা ছেড়ে চলে গেলেন, বা এত বড় বিপদ হলো, যেই আমার সামনে এতটুকুও সহানুভূতি প্রকাশ করছে, সে ভেতরে সে যাই ভাবুক না কেন আমার দেখার দরকার নেই, কিন্তু আমার সামনে যে একটু সহানুভূতি প্রকাশ করছে না, আমার মনে হচ্ছে তাকে গিয়ে আমি জড়িয়ে ধরে একটু কাঁদি, কেঁদে আমি একটু হালকা হই, মানে আমার এতটাই কষ্ট হচ্ছে। আর আমি এখানেতে এসে আমার বাচ্চাটা রয়েছে, বিশ্বাস করো আমি যে একটু বসে কাঁদবো একা, তো সেটারও সুযোগ নেই। কারণ এখন যদি আমি কাঁদতে বসি, আমার মেয়ে এসে আমাকে বলছে মা তুমি কাঁদছো কেন, করে সেও কাঁদতে আরম্ভ করে দিচ্ছে। আমার কাঁদার সময় হচ্ছে অশ্মি যখন ঘুমিয়ে যায়, তো তারপর কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়ি জানি না। অনেক মানুষ সাপোর্ট করেছে, অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, অনেক মানুষের সাপোর্ট পেয়েছি, কিন্তু কি পেয়েই আর কি হলো বলো, বাবাকে তো আর বাঁচাতে পারলাম না। তো সে যাই হোক, মানে এই সময় তো আমার মনে হচ্ছে যদি কেউ একজন এসে আমাকে একটু জড়িয়ে ধরে, আমি হয়তো হু হু করে বুক ফাটা কান্না কাঁদবো। তো আসলে প্রথম না ভেবেছিলাম বাবার ছবিটা নিয়ে আসবো না, তোমাদের দাদাভাইও খুব বারণ করেছিল যে নিয়ে এসো না, কারণ চোখের সামনে দেখবে আর কাঁদবে। আসলে জানো তো, আমি দেখেছি ছোটোবেলা থেকে যে যাদের প্রতি আমার একটু বেশি টান, বা যারা আমাকে একটু বেশি ভালোবাসে অন্য সবার থেকে, তারাই না আমাকে ছেড়ে চলে যায়। কেন বলছি, আমার একজন মাসি ছিল, আমার মায়েরা 4 বোন 1 ভাই, তার মধ্যে যে আমার সেজ মাসি, সূর্যমণি মাসি, সে আমাকে ভীষণ ভালোবাসতো, বিশ্বাস করো ভীষণ ভালোবাসতো। তো আমি যখন খুব ছোট, আমার ঠিক করে মনেও নেই, আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন উনি মারা গিয়েছিলেন। ওনার কিছু একটা ব্রেনের কিছু প্রবলেম হয়েছিল, তো তার জন্য উনি মারা গিয়েছিলেন। তারপরে আমার দাদু আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। তো আমার দাদুও মারা গিয়েছিলেন আমি যখন 2nd ইয়ারে পড়ি। আর এবারে আমার বাবাও। সত্যি কথা বলতে মঙ্গলপুরে মানে আমার বাবার বাড়িতে না ওই একটা মানুষই ছিলেন, মানে ধরো ঝগড়া অশান্তি তো সব ঘরেই আছে, ধরো কেউ কারোর সাথে একটু ঝগড়া অশান্তি ঠোকাঠুকি বা কোনো কিছু, মানে একসাথে অনেকগুলো বাসন থাকলে ঠোকাঠুকি হবে। তবে আমাদের মঙ্গলপুরের ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে ঝগড়া বা কথা কাটাকাটি যেটা হয়, সেটা এই ফ্যামিলির মতো এইরকম পর্যায়ে হয় না। আমি এখানে যখন দেখতাম বা এখন যখন দেখি তো অবাক হয়ে যায় যে এরকম হতে পারে। তো আমাদের ওখানে ঝগড়া কাটাকাটির হলো, কিন্তু কথা কাটাকাটি হলেও খাবার সময় কেউ কাউকে ছাড়া খায় না। ধরো একজন রাগ করলো, অন্যজন বলে রাগ ভাঙাতে যায়, বলে তুমি না খেলে আমি কিন্তু খাবো না। কিন্তু এখানে এইসব সিস্টেম কোনো কিছু নেই।
ধরো কেউ কথা কাটাকাটি করছে, রেগে গেছে, তখন আমার বাবা বলতো, তোদের তো এত রাগ, তোরা সেই রাগের কথাগুলো যেগুলো তোদের মাথায় আসে সেই কথাগুলো আমাকে বল, আমি সব কিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু নিজেদের মধ্যে ঝগড়া করিস না। ওই একটা মানুষ ছিল যে সব কটা সদস্যকে একটা সুতোয় একটা মালার মতো করে গেঁথে রেখেছিল। আমি একটু রাগ করলাম, রেগে গেলাম, সেই মানুষটাই সামলাতো। অন্য কেউ রেগে গেল, সেই মানুষটাই সামলাতো, সব কিছু নিজের ঘাড়ের ওপর নিত, সব কিছু বলতো, তোদের মধ্যে যা আছে রাগ, তাপ, ক্রোশ, সব কিছু আমাকে বল, আমি সব কিছু মিটিয়ে দেবো। আর আমার মঙ্গলপুরের মানে বাবা শনিবার রবিবার এলে শুধু মনে হতো কি, মানে আমাদের কাছে শনিবার রবিবার মানে হচ্ছে বাবা, বাবা ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। এবারেও এই তোমাদের দাদা ভাইও শনিবার রবিবারই বাড়িতে থাকে। আমাদের অশ্মিটা বড় হচ্ছে, অশ্মির মধ্যে না আমি সবসময়তেই দেখতে পাচ্ছি, মানে অশ্মিকে দেখতে পাচ্ছি আমি আমাকে, আর অশ্মির বাবাকে আমার বাবাকে। ঠিক অশ্মির বাবা আর অশ্মির মধ্যে যে বন্ডিং, ঠিক সেম বন্ডিং ছিল আমার আর আমার বাবার মধ্যে। সে যাই হোক, বলতে যদি শুরু করি এ আমার কথা শেষ হবে না, আর সারা রাত পেরিয়ে গেলেও কথা আমার শেষ হবে না, কারণ যে অনুভূতিগুলো আমরা অনুভব করেছি বা যে ঝড়গুলো এই 4 মাসের যা গেছে, বা আজও আমি যেটাকে ফিল করেই চলেছি, কালও আমাকে হয়তো ওটাই সেমই জিনিস ফিল করতে হবে। সেটাকে এইভাবে একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা বা সব কথা তুলে ধরা অসম্ভব ব্যাপার। আস্তে আস্তে আমি আমার ভিডিও বানাবো এবং তার মধ্যে আস্তে আস্তে আমার কাজের মাধ্যমে বা আমার কথার মাধ্যমে তোমরা তো সব কিছু জানতেই পারবে। তো চলো আজকের ভিডিওটা এখানেতেই শেষ করলাম। তো সবাই মোটামুটি ঠিকই আছে, মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, আমিও মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে ডাক্তার যাকে দেখিয়েছিলাম ডাক্তারটা সত্যি খুবই ভালো, কারণ তার ওষুধ খুবই কাজে দিচ্ছে। কারণ আমি তো বুঝতেই পারছিলাম যে আমার মধ্যে কিছু একটা হচ্ছে। কিছুদিন আগে মানে রিসেন্টলি বলতে পারো, আমার বোন এসেছিলো এইখানেতে, তো ভেবেছিলাম ভিডিও বানাবো, তারপরে এমন কিছু ঘটনা ঘটানো হয়, তো তো সেক্ষেত্রে আর ভিডিও বানানোর মতো কোনো মনই ছিল না। আর ঠিক আছে, ছাড়ো, কোনো অসুবিধা নেই। তো সেহেতু ও এসে আমাকে বলেছিল যে দিদি তুই কিন্তু ধীরে ধীরে ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলে যাচ্ছিস, কারণ এখানকার পরিবেশটাই এরকম হয়ে গেছে। তো আমি বলেছিলাম যে না না, ওকে আমি হাসির ছেলে উড়িয়ে দিচ্ছিলাম, কিন্তু ও একজন ভাই বোন যতটা একে অপরকে চেনে না, আমার মনে হয় যে অন্য কারোর পক্ষে সেটা চেনাটা অতটা সম্ভব হয় না। আমি যেমন আমার বোনকে যতটা চিনি, আমার বোনও ঠিক ততটাই আমাকে চেনে। আমাকে কেউ 24 ঘন্টা আমাকে যখন কেউ ইনসাল্ট করে বা ইনসাল্টেশনের মধ্যে যখন আমাকে থাকতে হয়, তখন আমি মুখে কোনো উত্তর দিই না, কিন্তু না দিলেও আমার বোন বলছে দিদি তুই মুখে কোনো একটাও শব্দ বার করছিস না, কিন্তু তোর মাথা অল টাইম কাজ করে যাচ্ছে, মানে কথাগুলো মনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে, কিন্তু সেগুলো আমার একটা শব্দ মুখ দিয়ে আমার বের হচ্ছে না। তো এরকম করতে করতে তুই কিন্তু সত্যি একদিন ডিপ্রেশনে চলে যাবি, এরকম করিস না। আর সত্যি তাই হচ্ছে। তো এটা শোনার পর আমিও ঠিক যতটা ভয় পেয়েছি, তোমাদের দাদা ভাইও ঠিক ততটা ভয় পেয়েছে, কারণ একজন ডাক্তার, অত বড় ডাক্তার, উনিও এই কথাটাই বলছেন। আমার মধ্যে অনেক কিছু চেঞ্জেস এসেছে, আমার বিহেভিয়ারে অনেক কিছু। কখনো কখনো মাথা তো কাজই করে না, এমন ভেতরটা ছটফট করে না, মনে হয় যেন যে আমি এক্ষুনি হয়তো স্ট্রোক হয়ে মারা যাব। মানে চারিদিকে ঠান্ডা ওয়েদার, তার মধ্যে আমি তোমাদের অশ্মির বাবা তখন ছিল বাড়িতে, আমি বলছিলাম এসিটা একটু চালাবে, আমার প্রচুর কষ্ট হচ্ছে। অশ্মির বাবা তখন ঢাকা দিয়ে শুয়ে থাকছে আর আমি এসির মধ্যে শুয়ে থাকছিলাম, মানে এসিটাও মনে হচ্ছে না যেন কাজ করছে না, মানে এতটাই ভেতরটা ছটফট করছে। মানে 2-3টে ফ্যান যদি একসাথে আমাকে দিত তাহলে হয়তো মানে একটু শরীরটা আমার শান্ত হতো। মানে মাঝে মাঝে এতটাই ছটফট করছে শরীরটা, ঠিক ততটাই ঘামছি আমি, প্রচুর কষ্ট হচ্ছে মাঝে মাঝে। কিন্তু এই ডাক্তারের ওষুধগুলো খাওয়ার পর আজকে সকাল থেকে একটু ফ্রেশ ফিল করছি আমি। সে যাই হোক, এখন আমাকে মনে হচ্ছে যে ওষুধগুলো আমাকে কন্টিনিউ করতে হবে, নাহলে আমি বাঁচতে পারবো না। আবার মাঝে মাঝে মনে হচ্ছে আমার এতটুকু ছোট বাচ্চা, কি করব, বাঁচতে তো হবে, কিন্তু বাঁচবই বা কী করে বলো।
যাই হোক, আজকে ভিডিওটা এখানেতেই শেষ করলাম। এরপর তো দেখা হবে, খুব করে চেষ্টা করব রোজ রোজ ভিডিও আনা। চলো, কিছু যদি আরও জানার থাকে কমেন্টে অবশ্যই লিখে জানিও, আমি চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। আজ আসি, তোমরা সবাই খুব ভালো থেকো।